ফুকায় আপনার আল্লাহর কাছে দোয়া করছে, হায় আল্লাহ যার উসিলায় আজকে আমি জল পাইলাম আপনি তারে মাফ করিয়া দেও, সেই জন্য আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মৌতের কঠিন কালে তাকিয়া নবী গো, আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নেকের মুনকের আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিয়া নবী গো সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার সাহাবা হল একজন সাহাবী গিয়া প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ফজিলতর মধ্যে সবচাইতে বেশি ফজিলত কোন কোন আমল? বলে এক নম্বর হইল গিয়া টাইমে নামাজ পড়া। টাইমে নামাজ পড়া হইয়া থাকলো আপনার ফজিলতর কাম। 2 নম্বর হইল কি মা বাবার লাগে ভালো ব্যবহার রাখা। 3 নম্বর হইল কি আল্লাহর রাস্তার মধ্যে আপনি সময়টারে কাটাইতে আপনার জীবন দে আপনার অতিবাহিত করতায়। নামাজ আপনার টাইমে পড়া হইয়া থাকলো, এই মানুষ আপনার সৌভাগ্যশালী হয়ে যাব গিয়া। 4টা আমল করিলাইও, 4টা আমল করিলাইলে আপনি সৌভাগ্যশালী ধনী হয়ে যাবা। 1 নম্বর হইল গিয়া আপনি রাত শেষ হওয়ার লগে লগে আপনি ঘুম থেকে উঠে যাইন জানি। 2 নম্বর হইয়া থাকলো আজান হওয়ার আগে আপনি মসজিদে প্রবেশ করেন জানি। 3 নম্বর হইয়া থাকলো নামাজ টাইম হইবার আগে আপনি ওযু করেন জানি। 4 নম্বর হইয়া থাকলো আপনি এশার নামাজের পরে আপনার সঙ্গে সঙ্গে ঘুমাই যান। এশার নামাজের আগে আপনি ঘুমাইন না জানি। এশার নামাজের আগে ঘুমাইলে আপনি এশার যাইব গিয়া। এশার নামাজ পরে আপনি কথা বলেন না জানি, আপনি বেশি মাত কথা করতা নাই। আল্লাহর হাবিবে বুখারী শরীফের হাদিস আনিয়া দেখাইছেন এশার নামাজ পরে আপনি সামান্য সময় বিলম্ব করতানা আপনি ঘুমাই দিতা, আর এশা মাগরিবের নামাজের ভিতরে আপনি ঘুমাইতা নাই। বাচ্চাইন ধরে আপনি সুশিক্ষা দেন জানি। আপনি মারা যাবার পরে আল্লাহর রাস্তার মধ্যে দান, আপনার দান সদকা খয়রাত করবা, আপনি সব পৌঁছিব আপনার কবরের মধ্যে গিয়া। বাচ্চাইন ধরে পেশাব তনে সতর্কতা অবলম্বন করেন জানি। আমরা এখানোর মধ্যে একজন মানুষে 3 বছর পর্যন্ত সেক্রেটারি মসজিদ চালাইছে, গোসা করিয়া মসজিদ বাদ দিলাইছে। সেক্রেটারি আপনার গোসা করিয়া আপনার দায়িত্ব বাদ দিলাইছে। 3 বছর পর্যন্ত আপনার একটা বাচ্চারে ফলাইছে। আমান্তু বিল্লাহি কামা হুয়া ইমাম সাহেব শিখাইতে পারল না। গুছা করিয়া হইল মসজিদর অত খেজমত করি, টাইমে বেতনও দেই, যেগুন বেতন উঠে না আরো ফুরাইয়াও দেই। আমার মেয়েরে জিগার হল্লাম আমার তোমার ফলা কিতা, উঠিয়া কয় আমার তোমার ফুয়া। আমান্তু বিল্লাহি কামা হুয়া না হইয়া কয় আমার তোমার ফুয়া। দুষ্টা খানো ফরমান কোনখানে দোষ? বাচ্চাইন ধরে পেশাব করার লগে লগে আপনি আমার বাড়িয়া করে মা বোনিন যারা আছে পেশাব করার লগে লগে পেশাব সানিতে দিন না জানি, আতর মধ্যে লাগাইতে দিন না জানি। যদি আতর মধ্যে লাগাইয়া জিব্বার মধ্যে মুখর মধ্যে দিলাই, এই বাচ্চায় বড় ইয়া ফলা পাইতো না, স্মরণ শক্তি লোপ পাইলিব। যে বাচ্চায় জলের মধ্যে আপনার পেশাব করে সেই বাচ্চায় বড় ইয়া ফলা পাইতো না। যে বাচ্চায় ফল ফসলের তলে বইয়া পেশাব করে সে বাচ্চায় ফলা পাইতো না। যে বাচ্চায় মুরব্বী হলোর আগে আঠিয়া যায় এই বাচ্চায় ফলা পাইতো না, স্মরণ শক্তি লোপ পাইলিব। যে বাচ্চায় আপনার যে রাস্তা পায় মানুষ হাঁটিয়ে যান, যে জায়গার মধ্যে আরাম ফরমায় সেই জায়গার মধ্যে যদি আপনার পেশাব ভরে দেয় বাচ্চার স্মরণ শক্তি লোপ পাইলিব। যে বাচ্চার আপনার মাথার মধ্যে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করাইন না জানি, আপনার ঠান্ডার লগে মিলাইয়া সামান্য গরম দিয়ে গোসল করাইন জানি, এই বাচ্চার দৃষ্টি শক্তি স্মরণ শক্তি আপনার লোপ পাইলিব। আসর নামাজের পরে আপনি লেখাপড়া করেন না জানি, এই বাচ্চার স্মরণ শক্তি লোপ পাইলিব, দৃষ্টি শক্তি আপনার লোপ পাইলিব। আজকাল হইল গিয়ে যত টিউটর মাস্টার হলা সইন সারা টাইম হইল গিয়ে আপনার আসর পরে। এর গতিকে তো 3 বছর আবার আমান্তু বিল্লাহি কামা হুয়া পারত নাই।
আমার সাহাবা হল মসজিদ ঝাড়ু দেন জানি, যে মানুষে আপনার মসজিদের মধ্যে ঝাড়ু দিলাই এই মানুষ আপনার সৌভাগ্যশালী হয়ে যাব গিয়া, আপনার ধনী হয়ে যাব গিয়া। বাঙ্গা আয়না দিয়ে মুখ সাইন না জানি আপনার গরিবি আইব, বিনা ওযুয়ে দুরূদ শরীফ পড়েন না জানি আপনার গরিবি আই যাব। দুনিয়ার মধ্যে আলিম হল দে সম্মান দিয়ে সম্মানী হইবা, হক্কানি আলিম রে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবা। যে মানুষে হক্কানি আলিম রে দুনিয়ার মধ্যে সম্মান দিব এই মানুষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিল। আল্লাহর হাবিবে ফরমাইন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, এই মানুষে আমি রাসূলুল্লাহর সম্মান দিল। যে মানুষে হক্কানি আলিমের হাতের মধ্যে কিবা তো মাথার মধ্যে যদি আপনার সুমা দে গোয়া কি আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে সুমা দিলাইছে। হুক্কা সুবহানাল্লাহ। মা বাবার মুখে দিয়ে যদি আপনার কোনো মানুষে মায়ার নজরে চাইলাই তার আমল নামার মধ্যে আল্লাহ এক হজ এবং এক উমরা হজের সব দান করিয়া দেন। হুক্কা সুবহানাল্লাহ। শুক্রবারে আপনার নিয়ম হইল গিয়া আতর গোলাপ লাগাইয়া গোসল করিয়া মসজিদের মধ্যে যদি আপনার যাইন গিয়া তাহলে আপনার রিজেকর জামিনদার আল্লাহ বনি যান। হুক্কা সুবহানাল্লাহ। শুক্রবারে দুইটা সময় আছে, আমার মরনা সাহেব আইলেও আমি শেষ করে লইম। শুক্রবারে আপনার দুইটা সময় আছে। একটা সময় হইল কি আপনার ইমাম সাহেব যে সময় খুতবার মধ্যে উঠেন এবং দোয়া পর্যন্ত দোয়া কবুল হয়। আসরান নামাজ পড়িয়া সমস্ত দিন দোয়া কবুল হয়। আসরান নামাজ পড়িয়া কেউ কইত্রা আপনার উত্তম সময় হইল কি দোয়া কবুল হয়। এদিন নিয়ম হইল কি আমরা কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। একবার তাকবীর দিলাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি কমরুল ইসলাম বরকতি সাহেব, হযরত মাওলানা মুফতি কমরুল ইসলাম বরকতি সাহেব হিজিম সাহেব বাড়ি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। আপনারা দেখিয়া খুশি হয়েছেন নানি সাহেব হল। আমি 1 মিনিট লাগবো শেষ করে লইমু। যে আয়াত পড়িছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। শুক্রবারে আযান হওয়ার লগে লগে কাবা শরীফের দিকে রওনা হই যাও। কাবা শরীফ হইতে 3 লাখ টাকা খরচিয়া যাইতানি। জি একজন মজ্জুফরে এক বেটায় গিয়ে জিগার খসলো বিলে মজ্জুফ তো আমি মানি না, আমার বয়ারে গু আরিছে গুতা কইয়া দেখো চাইন। তাইন কইলা কাবা শরীফর ফইসমে। বেটায় বিশ্বাস করছে না, আইছে আইয়া দেখে তার গাঁর ফইসমে কাবা শরীফর ফইসমে গাঙ্গ পানি খার। অর্থাৎ মহল্লার মসজিদ যেখান কাবা শরীফর লগে লিঙ্ক আছে না নিসাব হল। দুনিয়া যে সময় কিয়ামত হয়ে যাব সমস্ত মসজিদ হল আপনার আল্লাহর কুদরতি ফাও দ্বারা গিয়া এখন ওই জীবকে হুক্কা সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।